পরবর্তীতে আবার নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে বাবাজি, আপনার জন্য আমি কি কি নিয়ে আসবো? খেলনা? ঠিক আছে, খেলনা নিয়ে আসবো। আর কি মজা? কি মজা নিয়ে আসবো? আকাশে ঘুড়ি? ঘুড়ি? হ্যাঁ, ঘুড়ি। আর কি? দেখি একটু বাবা, সরে। এত রাত্রে, গভীর রাত্রে ট্যুরে যাই, ছেলেকে ঘুমে রেখি। এখন ইনশাল্লাহ একটু পরে রওনা দিব সাজেক, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ সব কিছুর উদ্দেশ্যে। আল্লাহ সহি সালামতে নিয়ে পৌঁছায়। যদিও ছেলে সকালবেলা এটা না দেখে তখনই কান্নাকাটি শুরু করবে। আর সে হচ্ছে আমার মতো ট্যুর প্রেমিক। সে চায় আমি বেশি ওরে নিয়ে ট্যুর দিই, যদিও এবার সম্ভব হচ্ছে না। এই যে রং বেরঙের খাবারের আইটেম আস্তে আস্তে যার। এই যে নানান রকমের খাবার আইটেম। এই সুজা যান, আসেন। সুন্দর সুন্দর। আলোটিলা পাহাড়, এটা চালোটিলা পাহাড়। এই যে বাঁশের চা। খারাপ না, ভালো। আমার একটা পিকচার তুলি, ভিডিও হচ্ছে। এই যে আমরা এখন চা খাবো, বাঁশ দিয়ে চা, মানে বাঁশের ভিতরে চা। তারা চার মধ্যেই বাঁশ ঢুকিয়ে দেয়। এটা প্রাকৃতিক ভাবে উৎপাদন হয়, উৎপন্ন হয় না উৎপাদন হয় কোনটা? ওরা ইচ্ছা নিজেই কিভাবে খায় রে ভাই? এই যে কিভাবে? এই যে না পারলে কেমন লাগে? যেদিকে আসছি ভাই এদিকে দেখি নাকি যাই। আমি পাহাড় দিয়ে যেতে পারবো না। আসেন একটু দেখি। এই হচ্ছে আলোটিলা গুহা, যদি আর ভিতরে যাবো না। টিকটক কি এক অ্যাবনর্মাল একটা অ্যাপ। চলেন চলেন। এই হচ্ছে কংলাক পাহাড়, যেটা হচ্ছে সাজেকের মধ্যে সব থেকে উঁচু পাহাড়, পাথরের পাহাড়। এটা অনেক উপরে, যেখান থেকে যদি পরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় যদি ধরা হয় সেটা হচ্ছে কংলাক পাহাড়। আর এই কংলাক পাহাড়ের মধ্যেই আমরা এখন আছি। আর দেখেন এখানে মানুষ, কি পরিমাণ মানুষ রে ভাই, এত মানুষ আসছে এই জায়গা দেখার জন্য।
এতক্ষণ যা কিছু দেখলেন সব কিছু হচ্ছে সাজেক যাওয়ার পরে, প্লাস হচ্ছে যাওয়ার আগে যখন স্টার্টিংটা করি আমি আমার বাড়ি থেকে, তখন থেকে শুরু। আমরা দীর্ঘ 12 ঘন্টা রাইড করি, মোটরসাইকেল রাইড করি। রাইড করে হচ্ছে 12 ঘন্টা না 10 ঘন্টা, 10 ঘন্টা রাইড করে আসি হচ্ছে আপনাদের দিঘিনালা। সাজেকে যাওয়ার আগে দিঘিনালা পরে চেকপোস্ট, এখানে হচ্ছে আর্মিদের এখানে আমাদের কিছু কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হয়। ডকুমেন্ট এখন বাজে কয়টা? ভোর 6টা বাজে, 4 মিনিট কম। তখন হচ্ছে 5:54। এই যে সকালবেলা এই জায়গাটা আসে নাই পুরোটা, কুয়াশাই মেঘ আর কি, এক ধরনের। ওই একই কথা রে ভাই। সে আস্তে আস্তে দিচ্ছে প্রপারলি। দেখেন একজন কি বলে, এই যে দেখেন একটা রশি ছাড়ছে। সবকিছু ছেদ করে উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসম্ভব সুন্দর না? মাশাআল্লাহ, আশ্চর্য কোনো কিছু দেখলে তো আল্লাহু আকবার বলতে হইতে। কিভাবে মানে এটা কত বড় লাগতেছে দেখেন, যদি ক্যামেরাতে বোঝা যায় না। মাশাআল্লাহ, ইয়াও বড়। ওরে পাই তাকানো যেতেছে না? দেখেন না, একদম টর্চ লাইট দিলে যেরকম হয় না, হ্যাঁ একদম হ্যালোজেন লাইট। আল্লাহ চাইলে কত কি করতে পারে। পারফেক্টলি উঠে না এখনো, কিভাবে দেখতেছি না, আস্তে 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 একদম কি বলে অগ্নিকুণ্ড। অল্প ছোট একটা জিনিস, একদম অগ্নিকুণ্ডের মতো লাগে। হ্যাঁ দেখেন, সাজেক থেকে আমরা রওনা দেওয়ার কথা ছিল 9টায়। তো ত্রুটি থাকার কারণে রাস্তায় বিভিন্ন ঝামেলা চলছিল, সেই জন্য আর্মিদের পক্ষে বলা হয়েছে আপনারা আজকে যেতেও পারেন, নাও যেতে পারেন, কোনো শিওর নাই। পরবর্তীতে ওনারা ডিসিশন দেয় না ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, এখন আপনারা যেতে পারবেন। সেটা হচ্ছে দুপুর 12টার দিকে। তো যেহেতু সব কিছু ঠিকঠাক হয়েছে, সেহেতু আবার আমরা রওনা দিই আমাদের সাজেক থেকে ব্যাক করার জন্য। তো ব্যাক করতে গিয়ে অনেক রাস্তার মধ্যে যারা আনএক্সপার্ট ওনারা অনেকেই অ্যাক্সিডেন্ট করে। ধরেন 1 নাম্বার গিয়ার 2 নাম্বার গিয়ারে না চালে ওরা 3 নাম্বার 4 নাম্বারে চালায়, সেই জন্য প্রবলেমগুলো বেশি দেখা দিই, অ্যাক্সিডেন্টটা হয় করেছেন। মানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না, ধরেন একটা বাইকের সাথে আরেকটা বাইক বা আপ হিলে ওঠার সময় অনেকেই 3 নাম্বার 4 নাম্বার গিয়ার দিয়ে রাখছে, তখন হচ্ছে মাঝামাঝি স্থানে গিয়ে কিন্তু আর কী বলে সে ইঞ্জিন শক্তি পায় না। ইঞ্জিন শক্তি না পাওয়ার কারণে তার ইঞ্জিন অফ হয়ে যায়, প্লাস সে নিচের দিকে যেতে থাকে। সেই জন্য হচ্ছে সবসময় একটা মাথায়
একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা আপহিল উঠবো তখন অবশ্যই হচ্ছে 2 নাম্বার গিয়ার। যদি দেখা যায় 2 নাম্বার উঠতে পারতেছে না, তখন 1 নাম্বার গিয়ারে দিয়ে দিলে তখন গাড়ির ইঞ্জিনে শক্তি পায়। সব থেকে বেস্ট হচ্ছে 2 নাম্বারটা রাখা, 2 নাম্বার রাখলে উঠে যায়। তারপর অনেক জায়গায় দেখা যায় 3 নাম্বারে চালানো যায় যদি আপনি অভ্যস্ত থাকেন। আর অনেকেই যারা অভ্যস্ত না তারা 3 নাম্বার 4 নাম্বারে রেখেই টান দেয়, তখন হচ্ছে 3 নাম্বার 4 নাম্বারে যখন থাকে তখন গাড়ির ইঞ্জিনের ক্ষমতাটা মানে হচ্ছে আপনাকে যে শক্তিশালী করার ক্ষমতাটা কম থাকে, যে কোনো হিল উঠাতে পারে না, সেই জন্য হচ্ছে 1-2 রাখা লাগে। আর পাহাড়ে অবশ্যই আমরা চেষ্টা করবো লাইন মেনটেন করা, কারণ আমাদের ভিডিওতে দেখতেছেন আমি নিজেও ওভারটেক করেছি। যদি ওভারটেক করে যে কোনো একটা জায়গায় শিফট করছি, একটা লেনে দাঁড়ায় রয়েছি, অন্য কোথাও যায়নি। তবে পাহাড় নিয়ে কথাবার্তা বলতে গেলে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আপনার মন মাইন্ড যা আছে সব কিছু একদম ভালো করে দিবে। আর বাইকার যারা আছে তাদের মন খারাপ থাকুক ভালো থাকুক আর যাই কিছু হোক না কেন, সে বাইক চালাবে। ধরেন আমার এখন মন খারাপ, আমি বাইক নিয়ে বেরো যাই। আমার এখন মন ভালো, বাইক নিয়ে বেরো যাই। আমি এখন অন্য কোনো টেনশনে ডিপ্রেশনে আছি, তাও আমি বাইক নিয়ে বেরো যাই। না, বাইকটা নিয়ে বের হলে মনে হয় যে একটা শান্তি, একটা শান্তি জায়গা। যাই হোক, আমরা পরিশেষে খুব সুন্দরভাবে সাজেক থেকে বের হয়ে আসি। তারপর হচ্ছে সাজেক থেকে বের হয়ে আবার কক্সবাজারের দিকে রওনা দিই। তখন রাত আমরা কক্সবাজারে এসে পৌঁছাই রাত 12টা, আনুমানিক 12টায়। বিভিন্ন জায়গায় আমরা স্টপেজ দিই, এর মধ্যে হচ্ছে খাগড়াছড়ি কয়েকটি স্পট দেখি। আমরা একটু পরপরই রেস্ট নিই, কারণ আমাদের যেমন রেস্টের প্রয়োজন ঠিক গাড়ির ইঞ্জিনেরও রেস্টের প্রয়োজন। সেই জন্য গাড়ির ইঞ্জিনকেও আমরা রেস্ট দিই, প্লাস হচ্ছে আমরা নিজেরাও রেস্ট নিই, যেহেতু গত টানা 2-3 যাবত শুধু বাইকের উপরে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ইঞ্জিনিয়ার মোশাররফ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানানোর চেষ্টা করবেন, যদি পারেন একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।